এতদিন ধরে এত ফলস ইমপ্রেশন তৈরি করার কি দরকার ছিল কাজল? বাংলায় বলো দাদু ভাই, ও মানে বুঝবে না। এরপর আমার ছেলের বক্তব্যটা কি? অন্তত সেটা তো শুনে অফিস যাও তুমি। কি জানি কাজল এরকম চিঠি লিখবে বলে তো বিশ্বাস হতে চায় না। কেন নামে মিথ্যা কথা বলছিস তুই? যা এখান থেকে, যা যা। থামো, চুপ, একদম চুপ। এরপরে যদি এখানে দাঁড়িয়ে আর একটাও কথা বলো তাহলে কিন্তু তোমার কপালে খুব দুঃখ আছে, খুব। সবচেয়ে নোংরা ব্যাপারটা কি জানো? এত ছোট একটা মেয়ে, তাকে এই ধরনের কাজে ইনভলভ করে ওকেও তো স্পয়েল করা হচ্ছে। ছি! এবার আমাকে একটু কাজলের সঙ্গে কথা বলতে দাও। চল। কাজল, তুমি এই চিঠি আমায় কেন লিখেছো? মই পত্র লেখিনি। আরে বাবা, এ তো ডাহা মিথ্যে কথা বলছে সবার সামনে দাঁড়িয়ে। এই দেখো মেচকা, এই দেখো ভুল বানানে ওর হাতে লেখা চিঠি। দেখো, দেখিও না, আমাকে দেখিও না নতুন বৌমা, আমার জাস্ট ঘেন্না করছে, জাস্ট ঘেন্না করছে। দেখি চিঠিটা। হ্যাঁ দেখো, দেখে তুমি তোমার চোখ সার্থক করো, কিন্তু প্লিজ বলো না যে এই চিঠিটা এবারের অন্য কেউ লিখেছে। কারণ প্রথমত এই হাতে লেখাটা কারণ নয়, দ্বিতীয়ত তুবড়ি নিজেই স্বীকার করেছে যে এই মেয়েটা তুবড়িকে ওই চিঠিটা দিতে বলেছে। শোনো কাজল, তুমি যদি এই চিঠিটা আমায় লিখে থাকো তার উত্তরে আমি বলছি, সবার সামনেই বলছি। আমি কিন্তু সেরম ছেলে নই যে তোমার কথা শুনে সবার থেকে আলাদা হয়ে চলে যাব। তোমায় যদি এখানে থাকতে হয় সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। আর যদি তুমি ডিঙাভাসি যেতে চাও যে কোনো দিন বলো, যাবার ব্যবস্থা করে দেবো। আর যদি তুমি ডিঙাভাসি যেতে চাও যে কোনো দিন বলো, যাবার ব্যবস্থা করে দেবো। ছি ছি ছি, এমন নিপুণ অভিনয় করতে পারো তুমি? যার যেমন স্ট্যান্ডার্ড সে তো তেমনই করবে, তাই না বাবা?
বাড়ির সকলের কত আধিক্যতা, এবার সব আধিক্যতা ঘুচেছে তো। ভূমি, আমি ওয়েট করছি বাইরে, তুমি গেলে তাড়াতাড়ি এসো। শোনা ঠাম্মা, ঠাম্মা, মা আসছি। আর আসবি আমার সঙ্গে টক্কর নিতে? তোকে এ বাড়ি ছাড়া করতে আমার বেশি দিন লাগবে না। এই কাজটা তুমি কি করে করলে কাজল? আমি তো ভাবতে পারছি না। কেন? ভালোই প্রতিদান দিয়েছো মেয়ে। আমরা তোমাকে দয়া করেছিলাম তো, তাই প্রতিদান দিলে। ভালোই করেছো। চলো দিদি। এত বড় অধর্ম তুমি না করলেও পারতে কাজল। এভাবে আমাদের মাথাটা নিচু করতে তোমার একটু বাঁধলো না কাজল? কাঁদিস নি নীলের বউ, কাঁদিস নি। আয় 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 আমার সঙ্গে আয় আয়। কাঁদে না, কাঁদে না, তোমায় বলেছি না কাঁদবে না, একদম কাঁদিস না। বস এখানে, বস 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 আমার পাশে বস। হ্যাঁ বস বস। জানিস তো আমার স্যার কি বলে? আমার স্যার বলে, যা সূর্যের আলোর মতো সত্যি তার দিন ঠিক ফুটে বেরোবে। সত্যি কখনো চাপা থাকে না, দেখবি একদিন তো সত্যিটা সত্যি সত্যি সবাই জানতে পেরে যাবে। হ্যাঁ কাঁদিস না। মু তো এই পত্র লিখিনি রাঙা বেশি, মু এই পত্র লিখিনি। মু সেই চরিত্রের জীবন নই। কেউ আমার কথা বিশ্বাস করলো না, কেউ আমার কথা বিশ্বাস করলো না, এমনকি তোমার ভাইপো আমাকে অবিশ্বাস করলো। কিন্তু আমি কি করবো রাঙা বেশি? আমি কি করে সবাইকে বিশ্বাস করাবো যে আমি এমন কাজ করিনি? আমি এমন কাজ করিনি, না এমন করে আমি এমন কাজ করিনি। আমি করি করে কাঁদি না। আমি তুই তুই শোন নীলের বউ, তুই ঠাকুরকে বল, ঠাকুরকে বল যে হে ঠাকুর, চন্দ্র সূর্য যেরকম সত্যি সেই রকম যেন আমার সত্যিটা সবাই জানতে পেরে যায় যে আমি এই কাজ করিনি। বলো যা, এমন করে কাঁদছিস কেন বল দেখিনি? কতবার বলেছি না এমন করে কাঁদবি নি? তোকে কাঁদতে দেখলে আমার কান্না পেয়ে যা। কাঁদবি নি? ও মা, কাঁদছে না করা।